হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাসায় মেহমান আসবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটর একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো গুছাচ্ছিলাম, সাথে আমার আলমারিটাও গুছিয়ে নিলাম। তো গোছাতে গোছাতে আপুরা সবাই চলে আসে আমাদের বাসায় এবং আপু নিজের ভিডিওই দেখছিল। তো আমি যেহেতু সারাদিন আজকে একটু কাজ করব, তাই হেয়ার প্যাক দিয়ে নিচ্ছি। আপু আমাকে একটু এন্টারটেইন করছে। আজকে আম্মু সবার জন্য বিরিয়ানি রান্না করেছে, অনেক মজা হয়েছিল। আর আমি যেহেতু বিকালে নাস্তা বানাবো, এর জন্য যা যা দরকার ছিল সব কিছু আনিয়েছি। রান্নাঘরে গিয়ে দেখে আম্মু চিকেন ভিজিয়ে রেখেছে, আর এদিকে আমি যেহেতু বিফ বার্গার বানাবো, এর জন্য বোনলেস পিসগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। আপুকে আব্বু খাইয়ে দিচ্ছিল, আম্মুরি আমাকেও খাইয়ে দিছে। তারপরে আমি এখানে গ্রাইন্ডারে সব মাংসগুলো চপ করে নিলাম, আর মুরগির মাংসগুলো ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমি আদা আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এটা ঝুরা ঝুরা করেছি যেহেতু চিকেন স্যান্ডউইচ বানাবো আর ক্যাশনাট সালাদ বানাবো। এর জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই ভিডিওটা আমাকে আম্মু করে দিছে। আমি একটু সাইডগুলো কেটে নিচ্ছি, যেহেতু চিকেন স্যান্ডউইচ আমার সাইডগুলো ভালো লাগে না। আর এদিকে আমি শাকসবজি সবকিছু যা যা দরকার সবকিছু কেটে নিচ্ছি, আর আপু আমার ব্লগটা কন্টিনিউ করছে। এদিকে আমি মেয়োনিজটাও রেডি করে ফেলেছি, এটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আর এদিকে লেটুস পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছিলাম। কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছিল, এর জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে গোসলে গেলাম। এই ফাঁকে আরাফারা চলে আসছে সবাই একসাথে। আজকে ওদেরও দাওয়াত ছিল, এর জন্য সন্ধ্যাবেলা ওরা আসছিল, ওদের কাজ ছিল বলে। তারপর আমি গোসল করতে করতে সন্ধ্যা 6টা বেজে গেছে। গোসল শেষ করে আমি আবার কাজে লেগে পড়ি, আর আমার স্যান্ডউইচগুলো সবগুলো রেডি করে ফেলেছি, এটার ক্লিপও নেওয়া হয়নি। তারপরে ক্যাশনার সালাডের মিটগুলো আমাকে ভালো মতো ভেজে নিচ্ছি, তারপরে সালাডের সাথে ভালো মতো মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে আমি এটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর সাথে আমার হোমমেড মেয়োনিজটা খুবই মজা হয়েছিল। তারপর আমি 2টা চামচ দিয়ে ভালো মতো এটাকে নেড়ে রেডি করে ফেললাম। আর আমি কাজ করছিলাম এখানে, আপু স্যান্ডউইচ নিয়ে ব্লগ বানাচ্ছিল আমার মোবাইলে। তো আপুই ব্লগটা কন্টিনিউ করেছে আজকে। তারপর অন্যদিকে আম্মু কাঁঠাল ভাঙছিল সবাইকে দেওয়ার জন্য, আর এদিকে আরাফা আমাদের মোকাকে নিয়ে ঘুরছিল। এই ফাঁকে মামাও চলে আসে, মামা এসে আরাফার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে আমি বার্গারের প্যাটিগুলো রেডি করা শুরু করেছি। বার্গারের প্যাটি দিয়ে এটার উপরে আমি লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা একটু স্টেক টাইপের হয়, আমার এটাই খুব ভালো লাগে বার্গারের মধ্যে। তো এটার পরে আমি একটু পেঁয়াজের উপরে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে বার্গারে আমি মেয়োনিজ, লেটুস পাতা সব কিছু দিয়ে ডিজাইন করছিলাম। তারপরে এটার উপরে আমি ভালো মতো সস আর সাথে একটু বার্গার প্যাটি দিয়ে দিলাম। তারপরে আমার পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম, এটা আমার খুবই মজা লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে স্পেসিফিক আর কোনো একসাথে ভিডিও করা হয়নি। তারপরে আমি আম্মুর থেকে রিভিউ চাচ্ছিলাম, আম্মু আমাকে লাইক দেখাইছে, আর আলহামদুলিল্লাহ